মুসলমান বাদশার জাত, এই মুসলমান সম্মানের জাত, এই মুসলমান সারা পৃথিবী চালিয়েছে। আমেরিকার মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল, সুইজারল্যান্ডের মতো দেশ, জাপান জার্মানের মতো দেশ আমাদেরকে কর না দিয়ে দেশ চালাইতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, একটানা 600 বছর আমাদের হাতে ক্ষমতা ছিল, বিশ্বের ক্ষমতা। আজকে সেই ক্ষমতা চলে গেল কেন জানেন? একজন সাহাবী যদি আমাকে দেখাইতে পারেন যারা আল্লাহর ইবাদত করছে, রাসূলকে তাজিম করে নাই, আমি আর ওয়াজ করব না। আমি আর ওয়াজ করব না। একজন সাহাবী যদি দেখাইতে পারেন যে আল্লাহর ইবাদত করছে কিন্তু রাসূলকে তাজিম করে নাই, সম্মান করে নাই, কিয়ামত হয়ে যাবে। একজন সাহাবীও দেখানো সম্ভব হবে না। ঠিক কিনা রে বাবা? আব্বা জানলারে আমার কথায় কথায় এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন উদাহরণ দিচ্ছি, আপনাদের এই কাঠের পুলের ঈদগাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দরবার, তো কাঠের পুলের মেন রাস্তা থেকে একটা সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চক্ষু মোবারক দিয়ে দেখতেছেন এই সাহাবীটা এত নাচে কেন, ওর ভিতরে এত আনন্দ কেন, ও কেন এত খুশি, এত খুশি হওয়ার কারণ কি? সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পাগলা তুই এত হাসছিস কেন, তুই এত আনন্দিত কেন, তুই এত খুশি কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশি হব না তো হব কে? কেন তুই এত খুশি? কয়, আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো, তো এই জন্য খুশি। তুই দলিল পাইছিস কোথায়? তুই কোথায় দলিল পাইছিস? তুই আমার সাথে জান্নাতে থাকবি, তুই আমার সাথে জান্নাতে থাকবি। দলিল কি? কই একটু আগে আপনার গলার আওয়াজ মোবারক, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রাহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল
حبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا أردت محبت پڑھن اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى سيدنا خیال ماں سوا دل سے مٹا دو یا رسول اللہ جافیک ظلمت بشاری اٹھا دو یا رسول اللہ اللہم صل على سيدنا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد পাক পঞ্জাতুন আলাইহিমুসসালাম ও অলিকুল শিরোমণি তাপসকুল সম্রাট পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে
কাদরিয়া, চিশতিয়া, হুসাইনিয়া দরবার শরীফের আলা হজরত আওলাদি আলী খলিফায় দরবার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ শরীফ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশে বিদেশে সফল ইসলাম প্রচারক পীরে তরিকত মুর্শিদে বরহক হজরতুল হাজ আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব হুজুর কাবলার শুভ আগমনে আজকে এই চমৎকার মাহফিল হচ্ছে নবম বার্ষিক পবিত্র মোহাম্মদ সুন্দর আলী আল কাদের রহমতুল্লাহ আলাইহির নবম বার্ষিক পবিত্র রোজ শরীফ ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ আলমগীর খান সাহেব, সাবেক মেয়র চান্দিনা পৌরসভা, প্রধান আলোচক, আমার অত্যন্ত সম্মানের মানুষ, আন্তর্জাতিক সুখ্যাতি অর্জনকারী বক্তা মুফতি আজম বাতেলের আতঙ্ক হজরতুল মাওলানা নজরুল ইসলাম রেজভি সুন্নি আল কাদেরি। আজকের মাহফিলের আরও আছেন বিশেষ আকর্ষণ শাহজাদা হজরত মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদেরি সহ ওয়াইজনি একরাম, অনেক আলেমের নাম আছে এখানে, আমন্ত্রিত ওলামা একরাম, আমন্ত্রিত মেহমান অনেকের নাম আছে। সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমি এই 30 বছর শুরু হলো মাহফিলের জীবন। কাঠের পুল আমি গাড়ি থামাইছি আমার মনে নাই এই 30 বছরে কোনো সময়। কাঠের পুল দেখছি যাইতে আসতে অনেক হাজারো হাজারবার আমি কাঠের পুল দেখছি। আজকে আমার দুইটা বাবার উসিলায় আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী রুহানি সন্তানদের উসিলায় কাঠের পুলে, যদিও পুলের কোনো নামগন্ধও নাই, কথা কয় না কি রে কাঠের পুল কি লিগা, মনে হয় কোনো এক সময় কাঠ দিয়ে এখানে পুল ছিল মনে হয়, ঠিক না? তো সেই দেখেন পুরান চাউলে বাতে পারে। এখন কিন্তু আর কাঠের পুলটা, এখন তো দেওয়া উচিত ছিল যে সিমেন্টের পুল, কথা কয় না। কিন্তু মানুষ চিন্তা করতেছে না, নতুন এগুলা নতুন বিয়ার অনুষ্ঠানে তো গেল পুরান পোলার চাউলটা দিয়ে কি লেগে, কেন পোলার চাল নতুনটাও পোলার চাল, পুরানটাও পোলার চাল, কারণ নতুনটা গলিয়া যাবো, কথা কয় না। এই জন্য আমাদের এই নতুন ভাই বেড়াদার কিছু আছে, মাশাআল্লাহ, শুকুর আদায় করি আল্লাহ ওদেরকে আমাদের থেকে অনেক বড় করুক। কিন্তু এমন কিছু কওয়া ঠিক না, এমন কিছু বলা ঠিক না যাতে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি হয়ে যায়, কথা ঠিক কিনা বাবা? তোমাদের উচিত পুরানদের অনুসরণ অনুকরণ করে চলা, ঠিক কিনা? তো বাবা যদি আমি অনেক দিন পর চান্দিনা সাইকোট আমি অনেকবার আসছি, আপনাদের শাহিদগাঁ ময়দানও 2বার না 3বার আসছি, কিন্তু কাঠের ফুল আহা হয় নাই। তো আজকে কাঠের ফুলের কই যাও তোমরা, তোমরা কই যাও? আচ্ছা, কে কে বইলে আসছেন যে মা এই কাঠের ফুল মাহফিল হইতেছি, একটু দোকানে যাইতেছি? কথা বলো, আমার কথার উত্তর দেন। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, 1 জাররা পরিমাণ হিসাব জাল্লা ছাড়বে না কিয়ামতে। এটা কি শুনছেন নি জীবনে কোনোদিন? শোনেন নাই? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার লাস্টে দিয়া ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা পরিমাণ হিসাব ছাড়া হবে না। তা বাড়ির থেকে বইলা আসলেন, মা সুফিয়ান হুজুর কেবলা রহমাতুল মাদ্দাজিল্লুহুল আলী আসবেন, ওলিউল্লাহ এই হুজুরে আইব, একটু ওয়াজ শুনতে যাই। আপনি ওয়াজ শুনতে এখন দোহানে করতেছেন,
কথার সাথে কি কাজের মিল হইল? কথার কাজের মিল কি ওয়াহাবিরা করবো না সুন্নিরা? ইমানদাররা কথার আর কাজের মিল রাখবো না বাতিলেরা রাখবো? কথা কয় না কা? বাতিলেরা এখন ঘুষখোরের বিরুদ্ধে কয়, আবার একটু পরে ঘুষখোরের পক্ষে কয়। আমরা সুন্নিরা কি এটা পারবো? এটা কোনোদিন পারছি? আল্লাহ আমাদের পুরান দলের এমন এই ছোট্ট কালে মিলাদ ক্যাম করছি, এখন হেইটাই করতেছি। আর এরা দেখা গেছে বাপ দাদাও শুননি, বাপেও শুননি, হঠাৎ কইরা হেই মাদ্রাসায় দিছে। হেই মাদ্রাসায় কেন দিলেন? কয় লেবাস ভেরি ভেরি সুন্দর। লেবাস কথা কয় না? লেবাসটা সুন্দর, পোশাকটা সুন্দর। ওই পোশাকের কথা মনে হয়ে সেই 1400-1500 বছর আগের পোশাকধারীদের কথা আমার মনে হয়ে গেল। খবরদার খবরদার, জুব্বা দেখে বিশ্বাস করা যাবে না, টুপি দেখে বিশ্বাস করা যাবে না, দাড়ি দেখে বিশ্বাস। এই তুমি কই যাও? কই যাইতেছ? আহা, মাত্র কইলাম যে মার্তন কই এসে মাহফিলে যাই, ঠিক না রে? ও সিধা, ও সিধা মানুষ যা, সিধা হইলে যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারায়, কয় পারায়? 26 পারায় 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, লেবাস দেখেই বিশ্বাস করা যাবে না, ইবাদত দেখেই বিশ্বাস করা যাবে না, দাড়ি দেখলেই বিশ্বাস করা যাবে না। কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধু তোমাদের সাথে নয়, তোমাদের নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের কাছেও মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলার জন্য গিয়েছেন। আমরা কে? চান্দুর বাপ, আমি এক চান্দুর বাপ। ও শুনতে আসছেন চান্দুর বাপেরা, আমাদের কি সম্মান আছে, কি ইজ্জত আছে? আমাদের সাথে বিতনামি করতেই পারে, আমাদের সাথে শয়তানি করতেই পারে। স্বয়ং নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন আল্লাহ? কত নবী রাসূলের কথা কোরআনুল কারীমে আল্লাহ বললেন, কিন্তু কাউকে রব্বুল আলামিন রাসূল বলে ডাক দেন নাই। কত বড় মুবারক ব্যাপার, কত বড় চমৎকার ব্যাপার। কোন নবী রাসূলের আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ বলেন নাই, রাসূল বলে ডাকেন নাই। একজন নবীকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি হইল আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোন মিয়া? কাউকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাকেন না, একজনকে রসুল বলেছেন, তিনি আমার রসুল, তিনি আসমানের রসুল, জমিনের রসুল, যিনি চন্দ্র সূর্যের রসুল, সমস্ত মাখলুকাতের রসুল। আল্লাহ নবীকে, শুধু আমার নবীকে রসুল্লাহ বলেছেন কোরআনে, আর কাউকে বলেন নাই। এটা কি বুঝাইলেন আল্লাহ? এই ব্যাককলের দল, এগুলা 100% ব্যাককল। ওই যে সিধা সিধা, একটু আগে সিধা গেছে না, ওই সিধার খালাতো ভাই। এগুলা সিধার কি ভাই? আমার কথা যদি বুঝে না আসে আমারে বলবেন। দেখেন কারবারটা, আল্লাহ তো নিজেই বুঝিয়ে দিতেছেন, তোমাগো নূরের নবী অন্যান্য নবীর মতোই তো না, তোমাদের মতো কেমনে হয়? কারণ আমি কোন নবীকেই কোরআনে রসুল বলি নাই, একজনকে রসুল বলেছি, তিনি আখিরি জামানার হাবিবুল্লাহ। তাহলে আল্লাহ বুঝাইয়া দিল না, এই নবী তোমাদের মতো তো পরের কথা, অন্য নবীর মতোই তো না। মারহাবা কয় না? আব্বাজান রে আমার, খুব খেয়াল, ইমানের কথা আসছে। আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকে একদল লেবাসদারি মানুষ, একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, একদল টুপিওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ আমার হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে যায় বললেন, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই ঈমানদার। মিথ্যা কথা, আমরা সবাই খুব কেন। এই কথা কি এখনো চালু আছে না? কথা কোন চালু আছে না?
হায় হায় হায়। অথচ তার মধ্যে বেঈমানিতে ভরা। লেবাসে বুঝাইতেছে সে ইমানদার, বেঈমানিতে নাইলে কি 1500 বছর পর্যন্ত আজ পর্যন্ত কোন মুসলমান কোরআনে ভুল ধরতে যায় না। কথা বলেন না কেন? একটু কথা হ্যাঁ হ্যাঁ করলে মাহফিল আইলে একটু যে হা না এগুলা কইতে হয় বেটা। আপনারা তাহলে কেমন জানি হয়ে গেছেন গা। হ্যাঁ মিয়া, মানে বক্তার লগে একটু হ্যাঁ হ্যাঁ করা লাগে, তাহলে বক্তায় বুঝে যে আপনারা বক্তার কথা বুঝতেছেন। কিন্তু আপনারা জানি কেমন জানি হয়ে গেছেন গা বেটা। আমরাই তো কথা কমু, ঠিক না রে? কথা তো আমরাই কমু। কোন ওহাবিরা জানে গৌরবগঞ্জের বিল্ডিং ভাঙছে? আজ পর্যন্ত কি মাজারে যারা শুয়ে রয়েছে সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, এরা কি ওহাবি? বলেন, প্রমাণ করতে পারবেন না মনে হয়। আমার বিশ্বাস প্রমাণ করা যাবে না। যতগুলো আল্লাহর ওলি মাজার শরীফে শুয়ে গেছে সবগুলা সুন্নি। মারহাবা জোরে কর। একটাও মিলাদ কিয়ামের বিরোধী না। মারহাবা কর। আমারে তো আমার ভাতিজারা একটু ইঙ্গিত দিয়ে দিছে, কিন্তু সত্য কথা তো কখন লাগবো। আমি করে কাফের কইতাম না, কিন্তু কাফের না কই, কিন্তু সত্য কথা আমি গোপন রাখতে পারবো না। কথা বলেন না কেন? আজ পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কি বুঝা বুঝছে খেয়াল করবেন, আর আমরা কি বুঝলাম। আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা আমাদের কি শিখায় গেল, আর তাদের মুরব্বীরা তাদেরকে কি শিখায় গেল। যতগুলি বোমাবাজ আলেম ধরা পড়ছে বাংলার জমিনে, পাশেই কিন্তু থানা। কথা বলেন। আমি আইন প্রয়োগকারী আমার ভাইদের সম্মান করে বলছি, তাদেরকে আপনারা গোপনে প্রশ্ন করেন, ভাইজান হুজুররা বোমাবাজি করবো বা করে বা ধরছেন আপনারা কিরকম দেখবেন। যদি সত্য কথা বলে সারা বাংলাদেশের থানাগুলি ওসি ভাইরা, আমাদের অন্যান্য মানে এই থানায় যারা দায়িত্বে আছেন, বলবেন যে যতগুলা ধরা পড়ছে বোমাবাজ হিসাবে, বোমা সহ ট্রেনিং সহ, সেই রাঙ্গামাটির পাহাড়ে পর্যন্ত তাদের ট্রেনিং সহ ধরা পড়লো বোমাবাজি বানানোর জন্য মাদ্রাসার ছাত্রদেরকে। এরা একজনও মিলাদ কিয়ামের হুজুর না। কিরে, তাহলে তারা ইসলাম কি বুঝলো আর আমরা ইসলাম কি বুঝলাম? আমরা কেন বোমাবাজি করতে পারি নাই? আমার তো 50 পার হয়েছে বয়স। এই যে একটা সুন্নি আলেম বোমাবাজ হিসাবে ধরা পড়লো না, এটার কারণ কি? আমি বলবো মিলাদ কিয়ামের উসিলা। জোরে বলেন মারহাবা। কারণ আমরা হাবিবের ইজ্জত দিতে না পারলো, বেইজ্জতির চিন্তা আমাদের ভিতরে আল্লাহ দেয় নাই। টাকা ঠিক কিনা বলুন? কেমনে বেশরমের মতো একবারে লজ্জা শরমহীন মানুষ নবী বলে হেদের মতো। এইটা কি বুঝলেন আপনারা, যে যতগুলি বোমাবাজ আলেম ধরা পড়লো এরা একজন মিলাদ কিয়ামের আলেম না। এই কথাটা যদি মনে রাখতে পারেন, আমার এই 30 বছরের মাথায় কাঠের গুলো আঠা সার্থক হবে। যদি এই একটা কথা মনে রাখতে পারেন আমার 1.5 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনায়, যে যতগুলি বোমাবাজ জঙ্গি আলেম ধরা পড়লো এরা একজন মিলাদ কিয়ামের আলেম না, সবগুলা মিলাদ কিয়ামের বিরোধী আলেম। তাহলে কি বোঝা গেল? তারা ইসলাম বোঝে নাই। কথা বলেন না কেন? আব্বা জানরে এই জন্যই তারা ভাইজানরা তো তাফসিরুল কোরআন মাহফিল দেয়, আর আমরা দিই সুন্নি মহাসম্মেলন। কথা কয় না কাজ? ভাইরা তাফসিরুল কোরআন মাহফিল দেয়, কিন্তু কোরআনের আয়াত কয়টা পড়ে ওয়াজ শোনার জন্য অনুরোধ করে গেলাম। ওয়াজ শুনবেন তাদেরকে জানার জন্য, কিন্তু থাকবেন আমাদের দলে, ছিলেন আমাদের দলে, মরণ পর্যন্ত আমাদের দলে থাকবেন। কারণ এই দল ওই দল, যেই দলের ব্যাপারে কোরআনুল কারিমে হাদিস শরীফে নূরের নবী নুরানি জবান মোবারকে বলেছেন, কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের দলের ব্যাপারে বলেছেন, আবার তাদের দলের ব্যাপারেও বললেন। একদল মানুষ দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এই মানুষগুলি আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায় বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ক্বালাতিল আরাবু আমান্না। আমরা সকল এই যাদেরকে দেখতেছেন আমরা সবাই ঈমানদার। আমার আল্লাহ
কয় জিবরাইল এই বাটপারগুলির মুখোশ উন্মোচন করে আমি আল্লাহ দেব। জিবরাইলকে কেমনে দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাম তুমিনু, এরা লেবাসে মুসলমান দেখা যায়, তাদের পাগড়িতে বোঝা যায় তারা মুসলমান, তাদের লেবাসে বোঝা যায় তারা মুসলমান, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি কুল্লাম তুমিনু, এই বাটপাররা একটাও ইমানদার না। কে বলতেছেন? কে বলতেছেন? তাইলে লেবাসের নাম ইমান নয়, লেবাসের নাম, দাড়ির নাম আমল, দাড়ির নাম আমল, নামাজ হলো আমল, লা ইলাহা ইল্লাল্লাহ আমল, কোরআন তেলাওয়াত আমল, কিন্তু নবীজি আমাদের ঈমান। ঠিক কিনা রে বাজান? এখন আমার আল্লাহকে কুল্লাম তুমিনু, আমি আল্লাহ ফতুয়া দিলাম। আশিকি যদি ফতুয়া দেয়, সুফিয়ান খান আবেদি আল কাদেরি যদি ফতুয়া দেয়, নজরুল ইসলাম রেজভী আল কাদেরি যদি ফতুয়া দেয়, এরা মানব না। এই জন্য আমি আল্লাহ ফতুয়া দিলাম, লেবাসের নাম ইমান না, দাড়ির নাম ইমান না, পাগড়ির নাম ইমান না। আমি আল্লাহ ফতুয়া দিয়ে দিলাম, এরা লেবাস ধরছে মুসলমানের, কিন্তু কুল্লাম তুমিনু, এই বাটপারদের একজনেরও ইমান নাই, তারা বেঈমান। এরপরে আমার আল্লাহ কয়, এখন আমি আল্লাহ কি বলি শোনো, ওয়ালাকিন কুলু আসলামনা, এরা লেবাসটা ধরছে বুঝাইতেছে তারা মুসলমানের মতো, এরা মুসলমান। আমার আল্লাহ কয় এরা আনুগত্যশীল হয়েছে, মানে তাদের লেবাসটা সুরতরা ধরছে মুসলমানের। আমি আল্লাহ বলে দিলাম শুধু তারা বেঈমান তাওই না, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম এদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান ঢোকে নাই। কে বলতেছেন? কে বলতেছেন? তাইলে আজকে একবারে কোরআন থেকে জেনে নিলাম, লেবাস ধরলেই তাদেরকে ঈমানদার মনে করা যাবে। কোথায় পাইলাম? কথা কন না বাবা, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, একবারে দলিল সহ পরসা নাম্বার সহ দিয়া যাইতেছে, CS RS SA BS খতিয়ান নাম্বার সহ। এরপরও দেখবেন এরা কেউ এরা বোঝে নাই, এরা এটার মানে কি 100% বুঝছে। কেমন কই পেলেন? সেই তো আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, রব্বুল আলামিন এরা বুঝছে, এরা আবার একটু কথা কন না, এরা বুঝছে, এরা জানছে, এরা ভালো কইরা নবীরে চিনছে। 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন এরা আমার নবীরে চিনে। আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে তোমরা জানোনি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল হয় না, ভুল করে না, এইটা আমার সন্তান। আল্লাহর ওলির কাছে যায় বাজান, আপনার নাতি একটু ছোঁয়া লাগাইয়া দেন, আপনার নাতি একটু ফু দিয়া দেন, আব্বা জানদারে আমার। তাইলে বাবা চিনছে না চিনছে না, চিনে কি ছেলের নিয়ে গেছে। আমার আল্লাহ সন্তান দিয়া উদাহরণ দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই বাটপারগুলি আমার নবীরে কেমন চিনে আমি আল্লাহ বলে দেই। আলেম যদি বলে তোমরা মানবা না, পীর যদি বলে তোমরা মানবা না, এই জন্য আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি কুদরতি জবান মোবারক দিয়া। আবার নিজের সন্তান চিনতে যেমন বাবা আর মায় ভুল হয় না, ঠিক আমার নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। আমার আল্লাহ এদের মধ্যে কিছু দল, মাশাআল্লাহ এদের মধ্যে ভালো মানুষ আছে, আল্লাহ নিজে বুঝাই দিতেছে এদের মধ্যে ভালো মানুষ যেমন, সেটা প্রমাণ আশরাফ আলী থানভী সাহেব মিলাদের পক্ষে কিতাব লিখে গেছে। শামসুল হক ফরিদপুরি সাহেব তাসাউফ তথ্যের 41 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত মিলাদ কিয়ামের পক্ষে চমৎকার দলিল দিয়ে গেছেন। ওস্তাদরা বলতেছে কি, বলছিল কি, ছাত্ররা বর্তমানে বলতেছে কি।
তাহলে কথা কিন্তু একই ব্যাপারে, ওস্তাদদের কথা একরকম, ছাত্রদের কথা কিন্তু এক কথায় দুই রকম তো হবে না ফয়সালা, যে কোনো একটা হইব, হয়তো ওস্তাদদের কথা সঠিক, নাইলে ছাত্রদের কথা সঠিক। আমার কথা কি বাজান আপনারা ফালাইতে পারবেন মুরব্বীরা? হয়তো, কারণ একই বিষয় যেহেতু ওস্তাদদের কথা একরকম, ছাত্রদের কথা আর এক রকম, এক বিষয় তো দুই রকম হবে না। হয়তো একরকম হবে, হয়তো যে একবারে নেগেটিভ, সব ওস্তাদরাও নেগেটিভ, ছাত্ররাও নেগেটিভ, কিন্তু না, ওস্তাদরা পজিটিভ, বর্তমান ছাত্র বাজে ভাইরা, আমাকে ভাই কইছি, ভাইরা নেগেটিভ। তাহলে একই বিষয় পজিটিভ নেগেটিভ তো হবে না, একই বিষয় যে কোনো একটা হবে, কথা ঠিক কিনা? হয়তো আপনারা বলতে হবে আপনাদের ওস্তাদরা ভুল কইরা গেছে, আপনারা সঠিক, আর নাইলে বলতে হবে তারা সঠিক, আপনারা বেঠিক। আপনি আশ্চর্য হয়ে যাই। আর শুক্র নেমা কিতাবের নাম আশরাফুল থানভী হুজুর লিখেছেন, কি লিখেছেন? হায় হায়, আমি বড় বড় মজা পেয়েছিলাম এই ইবারতটা পড়ে। ইয়ে বাত মাশহুর হে, আশরাফ আলী থানভী সাহেব আর শুক্র নেমা কিতাবের মধ্যে লিখলেন, ইয়ে বাত মশহুর হে, যে এই কথাটা বড় প্রচলিত একটা চমৎকার কথা। কি কথা? হামারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া নিহি থা। হামারে হুজুর আশরাফ আলী থানভী সাহেবের কি তো আর শুক্র নেমা ভাইজান, আপনারা পড়বেন, আশা করি আমাদের জন্য দোয়া আসবে, এটা আমার বিশ্বাস। আপনাদের অনেকেরই ওস্তাদ, অনেকেরই ফতুয়া আছে, ফতুয়া দিয়া যখন জিগাই ভাই এটা কোন কিতাবে পাইছেন, আমার ওস্তাদ যে বড় ওস্তাদ, কথা পায় না, উনি যেই মাপের মুফতি, ওনার কথার পর আর কিতাব লাগে নাকি? কিন্তু আল্লাহ তো এটা কয় না, আল্লাহর হাবিব এইটা। তাইলে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন হাদিসের আলোকে ওস্তাদ বড় না বাবা মা বড়? কথা বলেন না কেন? মাশাআল্লাহ, ও আসতে আপনারাও তো জানেন, আমাকে কি লিখে আনছেন, ওই ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একই আলোচনা একই জিকির বারবার করা ইমানদারের জন্য। আল্লাহ বলতে যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইমানের জন্য এটা, ইমানদারদের জন্য ক্ষতি নেই, বরং আরো উপকার। আব্বা জানলারে আমার একটু বর্তমান প্রেক্ষাপটের কারণে কিছু কোরআন হাদিস বলা লাগবে বাজান। আমি গজলের পোক, আমার লেখা গজল, পুরা কিতাবটাই আমার লেখা গজল, নতুন পরে 39টা 49টা, ওগুলা এখনো এই ওই কালকে যে গজল লেখলাম সবে বরাতের লেগে, এই গজল এই কিতাবটা আনছো মনে হয়, পুরা পুরান ডায়েরিটা, পুরান ডায়েরিটা কালকে একটা গজল লিখছি সবে বরাত নিয়া, লেখবো না কা, আমরাই তো লেখবো, কথা ঠিক কিনা? মনে হইলে বা ডায়েরিটা পাইলে দেখে দেখে কম মনে, কিন্তু এখন বাজানো বেশি বললে ফেলাইছে, এই বেড়া একটু বেশি বলছে, আমি এত বেশি না, তবে আমি হাবিবে 100% আমার নবীর একজন ক্যাম্বাসার, আমি এটা কোনো সন্দেহ নাই। আমি কোন কথা বললে মানুষ নবীজিকে একটু বেশি ভালোবাসবে, আমি ওইটা খালি খুঁজি, ওই কৌশলের কথা খুঁজি কোরআন হাদিস থেকে, আবার বানায়া বানায়া না, কথা পায় না। যখন এখন জিজ্ঞাসা করলাম কোরআন হাদিসের আলোকে বাবা মা বড় নাকি ওস্তাদ বড়, আপনারা হাজার হাজার বাজানরা বললেন হুজুর কোরআন হাদিসের আলোকে বাবা মার সাথে ওস্তাদের কোনো তুলনাই নাই। যদিও সমাজে একটা কথা আছে, বাপ মায়ে বানায় ভূত, ওস্তাদে বানায় পুত, তারপরও কোরআন হাদিসের আলোকে বাপ মার সম্মান অনেক বড়। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ওস্তাদের কথা শুই না ফতুয়া দাও, আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় কয় পারা, জোরে কইতে হবে, একটু কইতে হইব, তারপরে কথা কয় না, 10 পারার কয় পৃষ্ঠা, 10 পারা, হ্যাঁ এইরকম কথা। তোমরা সামনে যে জোয়ান পোলাফান, তোমরা পিছনে যাতে বুড়া কো সামনে দাও, কোরআন দিন কোরআন দিন, তাহলে কথা কস না বেড়া। আব্বা জানলারে আমার, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায়
রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আমি আল্লাহ বলে দিলাম, তোমার জন্মদাতা বাবা, তোমার আপন ভাই, আউলিয়া, এদেরকে খবরদার বন্ধু বানানো যাবে না। আল্লাহ তুমি তো বলেছো কোরআনে, আনিশকুরলি ওয়ালিদাইক, তুমি 21 পারায় বলেছো আনিশকুরলি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর করো, তোমার বাবা মার শুকর করো। আবার 15 পারায় বলেছো ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বাবা মার জন্য দোয়া শিখিয়েছো। আবার তুমি 10 পারায় বলতেছো তোমার জন্মদাতা বাবা এবং তোমার আপন ভাই, এদেরকে আউলিয়া, আউলিয়া মানে বন্ধু, এদেরকে বন্ধু বানাইতে পারবা না। কেন বানাইতে পারবো না? তুমি তো বললা 21 পারায় বাবা মার শুকর আদায় করতে, তুমি আবার 15 পারায় বললা বাবা মার জন্য দোয়া করতে, আবার তুমি 10 পারায় বলতেছো বাবা মারে বন্ধু বানাইতে পারবো না, আবার আপন ভাইরে বন্ধু বানাইতে পারবো না। কেন পারবো না? আমার আল্লাহ কয়, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমার বাবায় যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, তোমার আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, বাবারে তালাক দাও, ভাইরে তালাক দাও। ঈমান হইল নূরের নবী, নূরের নবীরে সিনায় ঠাই না দাও। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তাইলে বাবায়ও যদি ঈমানের বিপক্ষে কয়, বাবারে বাদ দিতে কইছে আল্লাহ। আপন ভাইও যদি ঈমানের বিপক্ষে কথা কয়, মানে রসুলের বিপক্ষে কথা কয়, আল্লাহ ভাইরে বাদ দিতে বলছে, নবীরে সিনায় টেনে নিতে বলেছে। কি বুঝলেন? তাহলে বাপ মারে যেহেতু তালাক দেওয়ার কথা আসছে কোরআনে, যদি বাপে মায়ে ঈমানের বিপক্ষে থাকে, তাহলে আপনার ওস্তাদ কেডা? আপনি ওস্তাদের কথা শুনে ফতোয়া দেন? আপনি কি আশ্চর্য হবেন কিনা জানি না, তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় আলাদা একটা ক্লাসের নাম জালালাইন ক্লাস। তাইলে বোঝা গেল দোনো মাদ্রাসায় তাফসিরটা বড় পছন্দ না। যেহেতু কওমিতে একটা ক্লাসের নাম জালালাইন ক্লাস, আর আলিয়াতে আলেম ফাজল ক্লাসে জালালাইনটা পড়ায়, তাহলে বোঝা গেল আলিয়ার আলেমদের কাছেও জালালাইন পছন্দনীয়, গ্রহণযোগ্য, কওমি ভাইদের কাছেও গ্রহণযোগ্য। সেই কিতাবে সব কিছু পড়ায়, কিন্তু এই জালালাইনের সুমার দলিলটা পড়ায় না। ওই যে 357 জালালাইনের 357 পৃষ্ঠা 12 না 13 নম্বর হাসিয়ার মধ্যে এই সুমার দলিলটা আসছে। দেখেন দোনো মাদ্রাসায় জালালাইনটা পছন্দ, সব পড়ায়, কিন্তু সুমার দলিলটার কাছে যায় না। এটার মানে কি? ওই যে এটার মানে ওই যে কোরআনে আইছে তো, 2 পারার প্রথম পৃষ্ঠা আসছে, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। আল্লাহ এরা কি করছে? আমার আল্লাহকে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, লা ইয়াকতুমুনা মানে গোপন, হক মানে সত্য। আমার হাবিবের সত্য নিয়ামত, আমার হাবিবের সত্য সম্মান, আমার হাবিবের সত্য মর্যাদা, আমার হাবিবের সত্য ইজ্জত, আমার হাবিবের তাজিম তাকরীম, যত কথা কোরআনুল কারীমে আমি আল্লাহ বলেছি, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই বাটপারেরা দেখে বুঝে তারপরও গোপন করে, লায়াকতুমুনা, তারা গোপন করে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমে আবার 1 পারার 4 পৃষ্ঠায় বলে দিলেন, এরা কোরআন অনেকেই বুঝবো না। ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু মানে গোমরাহ, কাসীরা মানে বেশি। আমার আল্লাহ কয় একদল বাটপার সিটারেরা কোরআনের তাফসির করতে যাইব, কোরআনের কথা বলতে যাইব, কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনের বুঝাটা উল্টা পাল্টা বুঝার কারণে গোমরাহ হইয়া যাইব। কইতাছে কেডা? যদি কোরআনের জেহাদ বসতো, তাহলে কি শোলাকিয়া মারে কি বোমা হামলা করতে পারায়?
আল্লাহ যে বলছে, আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে না? আল্লাহ বলছেন ইউদিল্লু, দিল্লু মানে গোমরা, কাসিরা মানে বেশি, যে বেশিরভাগই গোমরা হইয়া যাইব গা কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে। যেমন 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাশারুম মিসলুকুম হয় বোঝে নাই, কথা বলেন না কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দিয়া মুসল্লিদেরকে মসজিদে বুঝায় দেয়। এই যে দেখেন আলুল্লাহ সাহেব কইল কি, আপনারা দেখা যান, কি দেখা যাইব? এই জানেন আল্লাহ তো কইছে, নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন সুরত মুবারকে মানুষ। হায় হায়, বুঝে নাই, বুঝে নাই কেমনে জানেন? আমার আল্লাহ এই আয়াতের জবাব, আল্লাহ তো জানে যে বাটপাল্লা এই আয়াত দিয়ে নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করবো, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? এই জন্য 10 পাড়ায়, কয় পাড়ায়, একটু কথা কয়ে না, লাস্টে তাবারক দেখিছি তো, তাবারক পাকাইতেছে তো, চাপ বেটা। আসে মিলাদুন্নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন্নবী বলো ইয়া, জোরে জোরে না কইলে বোবা হয়ে যাবেন, এককালে বোবা হয়ে বাড়ি যাবেন না, কথা কও। এটা আমার 30 বছরের জীবনে 2000 সাল থেকে আমি একটু মাঝে মাঝে হাজিরা দেওয়ার চেষ্টা করতেছি হাবিবের নুরানি কদম মোবারকে। তাই আমি হাবিবের কদম মোবারকে গেলে আপনারা তো সবাই, সুন্নিরা তো সবাই, শুধু আপনারা না, বাতিল ভাইরাও ওয়াকিবহাল, হুজুরে গেলে একটা গজল হইলো লেখবো, এর একটা অভ্যাস আমার আল্লাহ দিছে না। এই তাই আমি মনের মধ্যে খুব কষ্ট আমার, যে আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে কোনো বছরই যেতে পারি নাই, আল্লাহর হাবিব আমাকে কবুল করেন নাই। আমার মনে খুব কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, আমি নকল হই আর আসল হই, আমার তো মানুষ আম্মের ক্যাম্বাসার কয়, কিন্তু আমারে আপনি একবারও মিলাদুন্নবীর মাসে মিলেন না। এই 25 বছর এই কথা কইতে কইতে এইবার দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে কবুল করছেন। তা কবুল করছে, তাও কেমনে করছে, এই জন্য আমার একটু ভয়ও লাগতেছে। নবীজি যেই বছর রওজা মুবারকে যাবেন, ওই বছর রমজানে জিবরাইল 2 বার আইছে। 2 বার কি করছে জানেন? দাওর বোঝেন? দাওর আলেমরা বুঝবে, আপনারা দাওর বুঝবেন কিনা? মানে হাফেজ সাহেবরা একজন আর একজনকে পড়া শোনায়, এই বাড়াই শোনাইলো 1 পারা, দেড়টা শেষার পরে আমার মালানা বাড়ায়, আবার আবার কয় ভাই তাহলে তুমি শোনো। তা জিবরাইল একবার শোনাইছে, নবী আর একবার শোনাইছে, এইভাবে প্রত্যেক বছর রমজানে 1 বার কইরা। কিন্তু যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে চলে যাবেন বিশ্রামের জন্য, ওই বছর জিবরাইল 2 বার আসছে। নবীজি 2 বার কোরআন শরীফ শুনাইছে, জিবরাইল 2 বার কোরআন শরীফ শুনাইছে। তুই কত বড় বাট পারবে না তোরা, আর তোরা আর আমরা একজন আর একজনকে শুনাই, আর আমার নবী কোরআনের দাওয়াত করছেন জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আমার নবী কোরআন শরীফ 1 বার শুনাইছেন জিবরাইলকে, কোন মানুষ সাহাবীর সাথে না, জিবরাইল শুনাইছে নবীরে, নবী শুনাইছে জিবরাইল। সেই নবী বলো আমাকে এই 12,000 টাকা বেতনের হুজুরের মতন বলে। 12,000 তো বেশি কইছি। কি সুন্দর ফতোয়া দিয়া আলায়, কথা হয় না? কি সুন্দর ফতোয়া দিয়া আলায়। বেতন কত? হারে ছয় বেতন কয়টা? হারে 6,000 টাকা বেতন, গ্রামে চাকরি করে, কি ফতুয়া! অথচ 22 বছর লেখাপড়া করার পরেও একটা ফতুয়া দিতে সাহস হয় না। ফতুয়ার অনেক মাসলা আছে, ফতুয়ার অনেক ডিফিকাল্ট কথা আছে, কে ফতুয়া দিতে পারবে? কথা বলে না। পরে এই টেস্ট করার জন্য গত 2 সপ্তাহ আমার মাদ্রাসায় প্রভাষক পদে শিক্ষক নিতে চাই। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার আলিয়া মাদ্রাসায় প্রভাষক পদে শিক্ষক নিতে চাই। 2 বারে প্রায় 14 জন না 16 জন আসছে পরীক্ষা দিতে, একজনও পাশ করে নাই। কি বুঝলেন? এর মধ্যে আমাদের সুন্নিরাও আছে, ওই দলের ভাইরাও আছে। কারণ আশিকি হুজুরের মাদ্রাসায় আমি আবার শিক্ষকদেরকে ঠকাই না, চেষ্টা করি তাদের সম্মান করার জন্য। তারা কোরআন শিখাবে, হাদিস শিখাবে,
বাচ্চাদেরকে আদব পড়াবে, দর্শে নিজামি কিতাবখানায় সুন্দর মূল কিতাব পড়াবে, সম্মান করি। কিন্তু একটা বাজানো, ওদেরকে বাজান করলাম, একটা বাজানো পাশ করলো না। আপনি আশ্চর্য হবেন, কেউ 7 পাইছে, কেউ 12 পাইছে, কেউ 18 পাইছে, 33ও পায় নাই। এদিকে আমি ঘোষণাই দিছি প্রভাষক পদে শিক্ষক নিব, আলেম পর্যন্ত আরবি মূল কিতাব পড়াইতে হবে, পারলো না। তাহলে আলেমরা কোন দিকে যাচ্ছে? তার মধ্যে ওই দলের ভাইরাও আছে, উনি তো যাও, কেউ তো 12-14 পাইছে, ওই দলের এক ভাই সে কিছুই পেনে। তাহলে বোঝা গেল লেখাপড়া অনেকটা উঠে গেছে। কথা বলেন না কেন বাবা? শুধু সার্টিফিকেট দিয়া কিন্তু কাজ হবে না রে, সার্টিফিকেট লাগবে, কিন্তু পাশাপাশি যেন মূল কিতাব পড়তে পারো, সেই এলেম অর্জন করতে হবে। আগামী দিন বেশি সুবিধার দিন আসতেছে না, ঠিক কি না বাজান? রাগ হইতেছেন? রাগ হইতেছেন? কারণ কোরআন যদি বুঝতো আমার ভাইরা, তাইলে শোলাকিয়া মাঠে 5-7 লাখ মানুষ প্রত্যেক ঈদে নামাজ পড়ে, বোমা লইয়া কি ওখানে পাঠাইতে পারে? তাহলে কি কোরআন বুঝছে তোরা? তাহলে কি কোরআন বুঝছে বাবা? বোঝে নাই। বুঝলে শোলাকিয়া মাঠে, আর জেহাদের কথা হলো 42 বার কোরআনে, আর নামাজের কথা 82 বার, পড়ার কথা পড়ে না তো এরা, পড়ার কথা 92 বার। কি বুঝলেন? আলেম বাজানরা কি বুঝলেন? কলেজের বাবারা কি বুঝলেন? স্কুলের বাজানরা কি বুঝলেন? নামাজের দাওয়াত কোরআনে 82 বার, আর পড়ার দাওয়াত কোরআনে 92 বার, 10 বার বেশি। কারণ কি? যতই পড়বেন ততই শিখবেন। এই ছোট গ্রুপটা আমাকে, ছোট গ্রুপ আবার হ্যাঁ না, হ্যাঁ কিন্তু ছোট গ্রুপ খুব কম পাইবেন স্টেজে। আমাকে ওই ছোট গ্রুপটা গত 3 বছর আগে, আজকে 3 বছর ধরে আলাদা দিলে বন্ধ হয়েছে না রে, 3 বছর আগে কি যে একটা কাজ কারবার, স্টেজে উইঠাই আমার এই কেউ ওয়াজ শিখে নাই, পরেই তো নাই, এখনো 7-এ পড়তেছে, 8-এ পড়তেছে, কথা কয় না। ওরা কি কোরআন হাদিস এখনো শিখছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বেইজ্জতি করতে করতে, যাক আল্লাহর কি দয়া হয়েছে, তোরাই তো বেড়া স্টেজে আসবি, তোমরাই তো এখানে আসবা, আমরা তো আর কয়দিন বাঁচবো এখানে, তোমরাই তো ওয়াজ করবা, কিন্তু লেখাপড়াটা শেষ করো আগে, কথা ঠিক কিনা? কিন্তু পাবলিক আমাকে সুন্নিরা বুঝে লাইছে, ওকে চিনে লাইছে যে এ না, ওরা এখন ওয়াজের বয়স হয়নি, নাহলে কি এই ফালতু কথা কয় নাকি? কথা কয় না। আল্লাহ যদি রহমত করে, লেখাপড়া করতে হবে বাবা। লেখাপড়া ছাড়া স্টেজে আইসো না, তাইলে কিন্তু আমাদের বেইজ্জতি হবে, কথা ঠিক কিনা? আব্বা জানদারে আমার, আমি আস্তে আস্তে সামনের দিকে যাব ইনশাল্লাহ। তে আমি কোনোদিন মিলাদুন নবীর মাসে রওজা মুবারকে যেতে পারি নাই, মনে খুব কষ্ট আমার। এবার আল্লাহর হাবিব নিছে তো নিছে, এইবার একই মাসে 2 বার নিছে, এই জন্য আমার ভয় লাগতেছে। নবীজির শেষ সময় জিবরাইল 2 বার আসছে, এরপরে আর জিবরাইলের আশা লাগে রে। তো আমার কোনোদিন আল্লাহর হাবিব আমাকে মিলাদুন নবীর মাসে নেয় নাই, কিন্তু এই বছর আমাকে 1 মাসে 2 বার নিছেন। তো এই 2 বার নেওয়ার কারণে আমার ভিতর একদিকে ভয় ঢুকছে, আর শুকরিয়া হিসাবে আমি 14টা গজল লিখেছি রওজা মুবারকের সামনে। তার মধ্যে একটা হলো, সবাই কইতে হইব, মদিনা শরীফের রওজার সামনে বসে লেখা, আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদ বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন নবী বলো ইয়া, আর সে মিলাদুন নবী বলো। হাবিবের মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, সুবহানাল্লাহ জোরে কয় না, আর একটু পিছনের বাইরা জোরে কোন মারহাবা। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া সে মিলাদ
বলো হায়ার সে মিলাদুন্নবী বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ার সে মিলা বলো সাল্লাল্লাহ ইয়ার সে মিলা বলো নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে হঠাৎ করে নবীরে দেহি না এই জন্য কত বড় বেতাল্লা জাত এটা কয় না বাজান এটা কয় না কয় নবীরে দেখি না তো এই জন্য দাঁড়াই না সভাপতিরে দেখছি এই জন্য হুজুর দাঁড়াইছেন আসলে কি লিগা কয় বেড়া এর লেগে হ্যাঁ ও আচ্ছা জানে 500 টাকা যেন বেতন আর চাকরিটা যেন না যায় থাকে যেন চাকরিটা এই জন্য দাঁড়ায় গেছি গা আপনি চাকরির জন্য 70 বছরের জীবিকার জন্য সভাপতির জন্য দাঁড়ায় গেলেন অথচ আল্লাহ কোরআনের 26 পারায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হাবিবের সাথে সামান্য বিয়াদবি হলে একটা আমল আপনার থাকবে না সব বরবাদ করে দিবেন আল্লাহ বলতেছে আনতুম লা তাশউরুন কোন দিক দিয়া তোর আমল শেষ হয়ে যাবে তুই টেরও পাবি না আমল শেষ হয়ে যাবে এই জন্য কিচ্ছু আসে যায় না সভাপতির সম্মান করছি চাকরি যাবে না নাউজুবিল্লাহ জোরে কান এই যদি মুসলমানের চিন্তা হয় মায়ের খাইতেছেন কত জানেন মুসলমান বাদশার জাত এই মুসলমান সম্মানের জাত এই মুসলমান সারা পৃথিবী চালিয়েছে আমেরিকার মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল লন্ডনের মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল সুইজারল্যান্ডের মতো দেশ জার্মানের মতো দেশ আমাদেরকে কর না দিয়ে দেশ চালাইতে পারে নাই একদিন নয় 2 দিন নয় একটানা 600 বছর আমাদের হাতে ক্ষমতা ছিল বিশ্বের ক্ষমতা আজকে সেই ক্ষমতা চলে গেল কেন জানেন একজন সাহাবী যদি আমাকে দেখাইতে পারেন যারা আল্লাহর ইবাদত করছে রাসূলকে তাজিম করে নাই আমি আর ওয়াজ করব না আমি আর ওয়াজ করব না একজন সাহাবী যদি দেখাইতে পারেন যে আল্লাহর ইবাদত করছে কিন্তু রাসূলকে তাজিম করে নাই সম্মান করে নাই কিয়ামত হয়ে যাবে একজন সাহাবীও দেখানো সম্ভব হবে না ঠিক কি না রে বাবা আব্বা জানলারে আমার কথায় কথায় এসে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন উদাহরণ দিচ্ছি আপনাদের এই কাঠের পুলের ঈদগায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দরবার তো কাঠের পুলের মেন রাস্তা থেকে একটা সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে আসতেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চক্ষু মোবারক দিয়ে দেখতেছেন এই সাহাবীটা এত নাচে কেন ওর ভিতরে এত আনন্দ কেন ও কেন এত খুশি হওয়ার কারণ কি সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই পাগলা তুই এত হাসিস কেন তুই এত আনন্দিত কেন তুই এত খুশি কেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুশি হব না তো হব কে কেন তুই এত খুশি কয় আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো তো এই জন্য খুশি তুই দলিল পাইছিস কোথায় তুই কোথায় দলিল পাইছিস তুই আমার সাথে জান্নাতে থাকবি তুই আমার সাথে জান্নাতে থাকবি দলিল কি কই একটু আগে আপনার গলার আওয়াজ মোবারক এত বড় কত বড় জানেন আজকে তো একটু আগে তোরা মনে কষ্ট নিস না কারণ মাইক যদি ভালো হয় বক্তার একটু সহজ হয় কথা বলতে কথা বলেন না তোরা মনে কষ্ট নিস না মাইক ভালো চমৎকার মাইক আলোচনা খুবই সুন্দরভাবে করতে পারতেছি মনে রাখবেন প্যান্ডেল না করলেও আমাদের নাম শুধু 2-4টা লোক আসবে ইনশাল্লাহ আপনারা যদি স্যারও বসান লোক 2-4 জন আসবে তাবারক যদি নাও করেন 2-4 জন লোক আমাদের নাম শুনলে ইনশাল্লাহ আসবে কিন্তু মাইক যদি ভালো না হয় আপনার সব শেষ এটা মাথায় রাখবেন
সবচেয়ে বেশি টাকা খরচ করবেন মাইকে, প্যান্ডেল না হইলে আমাদের নাম শুনলে 2-4 জন লোক এসে যাবে ইনশাল্লাহ। আব্বা জানলারে আমার আজকের ওদের মাইকটা ভালো, আনন্দ সাউন্ড না, আনন্দই আসলেই বললাম। যেই দিকে তাকাই শুধু, গত 3 রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম রওজা মোবারকে, মনটা খুব খারাপ, কারণ বাচ্চারা আশেকরা আশায় থাকে, আশিকি হুজুর রওজা মোবারকে গেছে, একটা নাত শরীফ তো অন্তত আসবে, এটা একটা অভ্যাস হয়ে গেছে না। কিন্তু আমি গজল লিখতে পারিনি, জ্বর, 3 দিন জ্বর, আমি 2 জনের কাঁধে ভর কইরা আমি প্রতিযোগিতা লাগিয়ে গেছি যে আল্লাহ তুমি তো বলেছো ওয়ালানা বলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তুমি আমাদের জীবন দিয়ে, আমাদের ফসলাদি দিয়ে, আমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করবা। মদিনাতুল মুনাওয়ারা কি তুমি আমারে পরীক্ষা করছো, আমি কি জামাতে নামাজে যাই কিনা। এই জন্য আমার 2টা মুরিদ ছিল সাথে, একজনের নাম ফরহাদ স্যার, আমার ইংলিশ টিচার আমার জিন্নুরাইনের, আর একজন ছিল আপনাদের এলাকারই ছেলে, কুমিল্লা কান্দিরপাড় বাসা। আল্লাহ আমার বাবাটারে নিয়ে গেছে, ওর কারণে আমি একটা গজল লিখেছি। ওর পাজারো গাড়ি দিয়ে, ভালো ব্যবসায়ী ছিল, পাজারো গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন, যাই বলতেছেন বাজান এক বদর নিয়ে একটা গজল লেখেন। আমি কি বেটা কি লিখতাম, আমি কয় বাজান আপনি লিখতে পারবেন। পরে আমি লেখলাম 17 রমজানের গজল, ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, বলো ইসলামের প্রথম যুদ্ধ হাবিব। ইসলামের প্রথম যুদ্ধের ব্রিগেডিয়ার জেনারেল ছিল আমার নূরের নবী, তাহলে বদর ভাগ্যবান না। আরো তো 80টা 82টা 84টা যুদ্ধ হয়েছে, ম্যাক্সিমামই নবীজি সেনাপতি ব্রিগেডিয়ার জেনারেল, কিন্তু প্রথম যুদ্ধে বদরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, বলো ইসলামের প্রথম যুদ্ধ হাবিব। ওই নবীজি রহমতুল্লাহ আলমিনের রওজা মোবারকে আমি 3 দিন অসুস্থ, আমাকে আমনগর কুমিল্লার কান্দিরপাড়ের সাইম ছেলেটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক আমিন কন। ও আর ফরহাদ স্যারের কান্দে করে আমি রওজা মোবারকে যাই, কিন্তু মনে দুঃখ, আমি জ্বর হইলাম কেন। হঠাৎ করে আলা হজরতের একটা অকেয়া মনে হয়ে গেল। আলা হজরত আজিমুল বরকত প্রতিবার রওজা মোবারক গেলে তিনি জ্বর হয় প্রতিবার, কিন্তু একবার জ্বর হয় নাই, একবার জ্বর হয়নি। গুইড়ে রওজা মোবারকে কাঁদতেছি আর সুরাল, যেহেতু আমার জীবনে কোনো দিন জ্বর ছাড়া রওজা মোবারকে থাকি নাই, এইবার যেহেতু জ্বর হয় নাই, তাহলে মনে হয় আপনি আমার প্রতি খুশি না। তখন আমি শান্তি পাইলাম, তো আলা হজরত হুজুর যেহেতু বলছে জ্বর হইলে নবী খুশি, তা আমিও খুশি। তাই আমি লেখতারি নেই, যেদিন ফ্লাইট বাংলাদেশে আসা ওই দিন আমি সেহরি খায়া ওগো 2 জনের কাদের উপর ভর কইরা রওজা মোবারকে গেছি নামাজ পড়তে, শেষ ফজরের নামাজ গেছি, কিন্তু মনে খুব কষ্ট। তা আমি নবীজি বললাম ইয়ার ঠিক আছে, গজল যেহেতু লেখতারি নেই, আপনি বিল পাস করাইয়া দেন নাই, কারণ আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহুর রাসূলু, আপনি যদি সাইনটা কইরা দেন, আপনি যদি বলে কবুল করেন, তাইলে সে আল্লাহ কইছে লাওয়াজুদুল্লাহ তো আবার হয়তো আপনি যেহেতু আমারে কবুল করেন নাই, এই জন্য আল্লাহ কবুল করেন। ঠিক আমি তো দেখিয়া যাই, ঘুইরা ডাইনে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখতেছি, কিন্তু যতই দেখি যেই দিকে তাকাই সেই দিকে আরো বেশি সুন্দর লাগে। পরে আমি নবীজি গো, যেহেতু একটাও লেখতারি নেই, এই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখতে, আল্লাহর একটু বিল পাস করায় দেন। রজব গম্বুজ মোবারকের দিকে তাকায়া ডায়েরিটা লইয়া বললাম যে ডায়েরি নিতারি নেই,
একটু একটু কাগজ দাও, একটা কলম দাও, কিছু মনে হয়েছে যেহেতু লেখে নিয়ে যাই। পরে আমি লেখলাম, যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা জোরে কয় না, জোরে একবার ডাক দিয়া এখন ইয়া রাসূল। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আমিন খান, আর জোরে কোন আমিন। আব্বারে আমার কষ্ট বেশি দেই না তো আব্বা, কষ্ট কি বেশি দিতেছি? বাজানদারে আমার, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সুন্নিরা এত নবী নবী করে কেন? এটা একটা কারণ আছে না? কারণ আছে না? কারণ কি জানেন? নামাজের মধ্যে সালাম দিতে হবে কি মন্ত্রী আইন পাস করছে? বাংলাদেশে সংসদে বিল পাস হয়েছে, সৌদি আরবের সংসদে। এই জন্য আমি গজল লিখেছি, এখন যেহেতু 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 2-1টা গজল করলে যে যা কয় কবজা, কথা ঠিক কিনা? তো কয় আমাকে কি আসে যায়, ঠিক না রে? আমি গজল লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। আমরা পাগল হব না ওই মুখী? নামাজের মধ্যে পৃথিবীর কাউরে সালাম দেওয়া যাবে না, এমনকি আল্লাহরও দেওয়া যাবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আর আল্লাহ আইন করছে আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। তার পাগল হবো না, তোর পাগল হবো? কথা কয় না। এটা গেল কোরআনেরটা, হাদিসেরটা। আর এক বুখারীর হাদিস মনে হয়েছে, ওয়ান আনাস, কই একটু কই, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশিকে তো মিলে না, আমি কই না মনের কথা। আরে কেমন করে যাব আমি, কেমন যাব আমি সোনার মদিনায়, আমি কই না মনের কথা না, হই আমি কই না মনের কথা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ, যাইব মদিনায়, আমি কই না মনের কথা, কই না ওই আমি কই মনের কথা। আরে কার কাছে বলিব কথা, কার লিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। ওয়ান আনাস রাদিয়াল্লাহু, কেন আমরা পাগল? আমাদের বদনাম পায়, আল্লাহ আল্লাহ, বদনাম না সুনাম, যে সিধা, এরা সিধা, এরা ভালো ভালো সিধা, সেটা তো বোঝেন, মানে বোকা আর কি। আমরা আল্লাহর মেহেরবানি, নবীজির নজর ও করমে আমরা ভালো চালাক। আমরা কি চালাক? আমরা আসল জিনিস চিনে ফেলেছি। কেন চিনছি? কই নামাজে এই কথা যখন শেষ হবে, কই যায়, কই যায়, বসো, হ্যাঁ একটা স্লোগান, আমার বড় ভাই স্লোগান, মানে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া
গৌসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আইতাছেন আসে না মানে এ না আইসে আর কি। এই শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেবের আগমন, শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, মানিচরের পক্ষ থেকে, আর এই তাকবীর, নারে রিসালাত। তাইলে আমরা ভালো চালাক কইছি না, আমরা কি সঠিক চালাক। কেন একটু কয় মিনিট করব? 20 মিনিট আর একটু কর মিনিট, হ্যাঁ। অসংখ্য টাইম। হুজুরের কাছে গেলাম যে কয় মিনিট করব, হুজুর কেবলা মাদ্দাজিল আলী বলতেছেন অসংখ্য টাইম। এই জন্যই তো হুজুর কেবলার কথা মোবারকের সম্মানে কইতে হয় জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, মনে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আমাদের মুরব্বী, ওনাদের কাছে আমরা ওয়াজ শিখেছি। ভয় লাগে যখন শুনি হসপিটালে, যখন শুনি অসুস্থ, ভিতরটা কামড় মেরে উঠে। যারা এক সময় পৃথিবীটা কাঁপিয়েছিলেন, বাংলাদেশ কাঁপিয়েছিলেন সুন্নি জগতে, আজকে ম্যাক্সিমাম মুরব্বীরা চলে গেছে। আল্লাহ আমার এই মুরব্বী সহ সকল যারা এখনো বেঁচে আছে তাদেরকে দীর্ঘজীবী করো, আমিন কর, আরো জোরে আমিন কর। ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত, আবার বলো যত জল, তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। আল্লাহ যেন অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, আমিন বলো, আর জবান খুলে আমিন বলো। বাজানরা কেন নবী নবী করি? আমাদের বদনাম করে, কাঠের বুলের চাহিদা করে। সুন্নি একটা অভ্যাস, উঠেই নবী নবী করে স্টেজে। এটা কি সুনাম না বদনাম? হেরা সিধা বুঝে নাই। আমরা নবী নবী করি, এটা সুনাম না বদনাম, এটা তারা বুঝে নাই। আর বদনাম হইতো কোনটা, যে আমরা এমপি করি, এরা খালি স্টেজে উঠতে এমপি করে, এরা খালি উঠেই রাজনীতির আলোচনা করে, এরা খালি উঠেই কেমন জানি গদি গদি করে, কথা বলে না। আল্লাহ দিলি হেই বদনাম আমাকে নাই, আমাকে বদনাম করে কি বুঝে নাই, সিধা জম্মের সিধা। এরা আমাকে বদনাম করে, এরা স্টেজে উঠতে নবী নবী করে। বেটা তুই কি জানিস নবী নবী করলে কি হয়? 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল রাসূল করলে আল্লাহ আল্লাহ করা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। দূর বেটা বেটা, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
নারে গাউসিয়া আল্লাহ ভালো রাখো। মুফতি ভয় লাগে। নজরুল ইসলাম রেজভী সাহেবের আগমন, মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে মাসলকে আলা হযরত, জিন্দাবাদ। মাসলকে আলা হযরত। এই মসলকেই থাকতে হবে। আমি বহুত মসলকের কথা জানি। কি জানি জানেন? আমাদের মসলকে হলো বুখারী শরীফের ইবারত, আতাহু মালাকানি ফাআকআদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি। আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে, রজুল মানে পুরুষ, আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে। অনেক আকিদায় দেখলাম তা নবীর বলে ছবি দেখানো হইবে। কই তসবির কোথায় আছে? ছবির কথা কোথায় আছে? রজুল তো একবার বুখারীর কিতাবুল জানাজার হাদিস। এই জন্য আল্লাহ শুকুর যে এমনি তো সুন্নি, আবার যেই সুন্নি খাঁটি এই দলে আল্লাহ আমারে রাখছে। মারহাবা কর। আমরা এই নরম থরম ওগুলা বিশ্বাস করি না। কথা কয় না। কি কয় নরম সুন্নি গরম সুন্নি? আমরা গরম না নরম না, আমরা সঠিক সুন্নি। মারহাবা কর। এই যে একজন বড় আলেম আপনাকে সামদিনার কই, আমি তো ফতুয়া ঠুতো দিতে দেহি না তেমন একটা। কথা কয় না। এই ছোট্ট ছোট একবার ভাইয়ের কাছে বিচার দিছিলাম, মনে আছে না? নাম কমুন আমি। পরে ভাই কহে তো আমার ছাত্র না, আমার ছাত্রর ছাত্র। একটু আগে দুঃখ নিয়ে যেতে কইলাম তোমাকে, আমারে যদি কোনো সুন্নি কাফের ফতুয়া দেয় তাহলে আর থাকে কি সুন্নিয়াতের? কথা বলেন না কেন? পরে নজরুল ভাইয়ের কাছে বিচার, ওই সময় ভাইয়ের লাগে অনেক মাহফিল করি আমি। এখন তো আমিও সময় দিতে পারি না, ভাইও সময় দিতে পারে না। পরে ভাইয়ের কাছে বিচার দিছি, সদরুদ্দিন হুজুর কেবলা রহমতুল্লাহ আলী, তার কাছে বিচার দিছি আমি। বিচার দিয়ে খুব দুঃখ করলাম, হুজুরও খুব দুঃখ পাইছে। ভাই তো দুঃখ পাওয়ার শেষই নেই। কয় এত আমার ছাত্র, কারণ বাল্যক আমি একসাথে ওয়াজ করি, এত আমার ছাত্রর ছাত্র। এই ছোট্ট ভাই বারাদারগুলি আমাদেরকে অনেক ক্ষতি করতেছে, অনেক ক্ষতি করতেছে। আসলে ভরা কলস কখনই নড়ে না বেটা। কথা বলেন না কেন? খালি কলসেরও নড়াচড়া করে, ঠিক নি রে আব্বাজান? তা আমার দুইজন মুরব্বী, ভাইও আমার বয়সে বড়, আর হুজুর তো আমার পীর তুল্য, অনেক বয়স বেশি। আমাদের অন্তত 20-22 বছর আগে স্টেজে আসছে দুজন আমার মুরব্বীরা স্টেজে আসছে। ওনাদেরকে বসায় রেখে আমি দুইটা কথা বলা বেয়াদবি, আর এটা ওয়াজের নিয়মও না। আর আমিও বলছি, আমি ভাতিজাকে ধন্যবাদ দিই। দুই ভাইয়ের নাম কি? দুই ভাইয়ের নাম কি? আপনার মুরিদ যে কি জানি না, তাজুল ইসলাম, আরেকজন নাম মনিরুল ইসলাম। দোনোটা বাইরে ধন্যবাদ। আমি বলছি, আব্বা এখন আর আমার সেই বয়স নেই, আমার 2-2.5 ঘন্টা ওয়াজ করাইবা, আমার 1.5 ঘন্টা পরে সেইটা দিবা বাবা। মাশাল্লাহ লয়েছে। এই কথার কারণে জানেন আমাদের দরবার, আমাদের এই দলটা আদবের দল। কথা কয় না? যথেষ্ট সম্মান আমাকে ভিতরেও দেখাইছে। হুজুর কাবলা বলছেন অসংখ্য টাইম, এটা ওনার জবানে ঠিক আছে, কিন্তু আমি তো একজন 29 বছর পার করে 30 বছরের বক্তা, আমার একটা বুঝ আছে না? কথা বলেন না কেন? ওনারা দুজন আমার মুরব্বী। এই মুরব্বীদের দুজন মুরব্বী যতক্ষণ রাখে মাহফিল ততক্ষণই আপনারা থাকবেন। শুধু এই 2-3 মিনিট একটা কথা বলে দিই না, 2-3 মিনিট না, কমপক্ষে না তো রসুল শুনবো আমরা 10 মিনিট, বয়ান শুনবো 20 মিনিট। বয়ান কয় মিনিট? মাশাআল্লাহ। যাক, এটা আমার ওয়ার্ডারের মতন। ওয়ার্ডার না আপনার? আব্বা জানলারে আমার নজরুল ভাই, আমার পরে আলোচনা করব। এতক্ষণ হুজুর ক্ষমা চাই, আমি আপনার কথা রাখবেন। আচ্ছা শুরু হোক। আচ্ছা ঠিক আছে। এই যে আল্লাহ দিলে একটু ছাড় দিছে, আলহামদুলিল্লাহ। আমরা কেন তাইলে ওই কথাটা মনে থাকবো, আমরা নবী করে হারা রাস্তা বদনাম করে, আমরা আমাকে নাকি এটা বদনাম করে, খালি স্টেজে উইটাই নবী ব্যাক কর। নবী কি বদনাম না শুনাম তুই বুঝোস? ব্যাক কর, সিধা বাপ মাও সিধা মনে হয়। কথা কয় না? চালাক না, আমরা চালাক। কেমনে চালাক? নামাজের দাওয়াত কোরআনে 82 বার,
পড়ার দাওয়াত কোরআনে 92 বার, জাহাদের দাওয়াত কোরআনে 42 বার, জিকিরের দাওয়াত কোরআনে 286 বার, আমি গুনছি এগুলা। জিকিরের দাওয়াত কোরআনে 286 বার, যাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 বার, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে 8 থেকে 10-12 জায়গায়, রোজার দাওয়াত, রমজানের রোজা রাখার দাওয়াত কোরআনুল কারীমে 12 থেকে 15-16 জায়গায়, আব্বা তাহাজ্জুদের দাওয়াত একবার শুধু 15 পারার 8 পৃষ্ঠায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা মাত্র এক জায়গায়। কোরআন তেলাওয়াতের দাওয়াত মাত্র এক জায়গায়, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দর করে সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করার কথা বলছেন আল্লাহ, মাত্র একবার অথবা 2 বার হতে পারে। আব্বা জানলারে দান সৎকার দাওয়াত বলেছেন আল্লাহ কোরআনুল কারীমে 8 থেকে 10-12 জায়গায়। বাজানরা হজের দাওয়াত কোরআনুল কারীমে 14 থেকে 16-18 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কত জায়গায় জানোনি? আমি ওয়াজে গেলে এখন এই কথাটা বেশি বেশি বলি মাহফিলে, এই জন্য বলি মানুষ যেন রসুল চিন্না কবরে যায়। কারণ আমার রসুলের দাওয়াত কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আমলের ব্যাপারে 286 বার একটা ব্যাপারে বলছে, সেটা হলো জিকির। এই জন্যই অনেক পাগলেরা স্টেজ উঠতে জিকিরটা করায়, আমিও করাই, সময়ের অভাবে অনেক সময় পারি না। আব্বা জানলারে আমার জিকিরের দাওয়াত শুধু 286 জায়গায়, আর আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে কত জায়গায়। তোমরা গুগলে ঢুকে যাও, এখন গুগলে ঢুকে যাও, যারা গুগল চালাইতে পারো এখন গুগলে ঢুকে যাও। আমি পাগলা সুন্নি জামাতের একজন ছোট্ট খাট্ট গোলাম, আমার এই কথাটা তোমরা যাচাই করো যে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের কথা কোরআনুল কারীমে কতবার আছে তোমাকে এখন গুগল জবাব দিয়ে দিবে। আমি হিসাব করে দেখলাম আমার হাবিবুল্লাহর কথা কোরআনুল কারীমে 82 বার নয়, 92 জায়গায় নয়, 286 জায়গায় নয়, একবার নয়, 2 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 200 বার নয়। এই কথাটা শেষ হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ বলে জীবনের শ্রেষ্ঠ ডাক দিবেন নৌকার চেয়ে, ধানের শীষের চেয়ে, আয় হ্যাঁ লাঙ্গুলের চেয়ে বেশি যেন বড় আওয়াজ হয়। আব্বা জানলারে আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 200 বার নয়, 300 বার নয়, 500 বার নয়, 800 বার নয়, 1000 বার নয়, আমার হাবিবুল্লাহর কোরআনে দাওয়াত হইল 1400 জায়গায়। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ। যাদের মদিনা শরীফ যাইতে মনে চায় আশা করে মোহাম্মত করে একটু কন্যাকা, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও। সাপ 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 আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, একটু আগে যে আলোচনাগুলি করছিলাম, সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের হাবিবের মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলো আশা পুরাও। খুব খুশি হয়েছি, আশা পুরাও আল্লাহ, আশা পুরাও। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলো আশা। বেলাল কাবার সাদে
আজান দিতে বলছে, নবীজি বিল্লাল কাঁদতেছে। বিল্লালকে নবীকে কাঁদতিস কেন? নবী বলে, হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরাও আল্লাহ মেহের বাল, আশা পুরাও আল্লাহ মেহের। মুরব্বীর আমাদের আকাবেরের কথাকে সম্মান করে আরও কিছুক্ষণ কথা বললাম। বড় ভাই, আপনাদের এলাকার গর্ব, আমি যার কাছে বিচার দিয়েছিলাম তিনি বলেছেন সে তো আমার ছাত্র না, আমার ছাত্রর ছাত্র। খুব দুঃখ পেয়েছিলেন কথাটায়। এগুলা ভালো না।